কে তোমার এমন মালিক ভুলায় দিল? এমন রব কেমনে ভুলে গেলা? এমন মালিক কেমনে ভুলে গেল? আজ ঘরে যাইও না আব্বা। এই ছেলেরা যে কয়জন এখানে বসছো, নামাজ পড়ো নাই, ঘরে যাইও না, ঘরে যাইও না, মসজিদে যাইও, মসজিদে মালিকের সেজদা দিয়ে যাইও। বেনামাজি যদি ঘুমায় যাইয়া ঘুম যদি আর না ভাঙ্গে, রাত যদি আর ভোর না হয়, এই পৃথিবীর বাস্তবতা এটা। এজন্য আমি অনুরোধ করলাম, আল্লাহ বলেন বান্দা সব তো আমার প্রশংসা করবা না কেন? রব্বিল আলামিন, আমি তো জগৎ সমূহের পালন কর্তা। আমি শুধু সৃষ্টিকর্তা না যে বানাইয়া ছেড়ে দিছি। কোম্পানি আর জানে না তার মাল কোথায় গেছে। দুনিয়ার কোম্পানি তো এমন হয় যে কোম্পানি বানাইয়া ছেড়ে দিছে, বাজারজাত করে দিছে, প্রোডাক্ট করে, এখন আর কোম্পানি জানে না তার মাল কোথায়। রব বলেন না, আমি এমন মালিক না, আমি রব। আমার বান্দা কখন কোথায় আছে, কি লাগবে, কখন কি, অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে পূর্ণতার শেষ পর্যন্ত আমি আল্লাহ যখন যা লাগবে, যখন যা লাগবে, ও বলুক বা না বলুক, ও সেজদা দেখ বা না দেখ, ও গোলামি করুক বা না করুক, ও ইমানদার হোক আর বেঈমান হোক, আমি না রব? ওরে না আমি বানাইছি, আমি না খাওয়াইয়া রাখবো কেমন? ওরে আমি না ওরে বানাইছি। এই জন্য আমার বান্দা আমি সৃষ্টি করে ছেড়ে দেই নাই। আমি রব, আমি পালন কর্তা। প্রতি সেকেন্ড আমি খাওয়াই, প্রতি মুহূর্ত আমি পড়াই, প্রতিটা নিঃশ্বাস আমি নিতে দেই, হার্টের প্রতিটা স্পন্দন আমার অনুমতিতে চলে। হৃদয়ের টিকটিক ঘড়ির টিকটিক না, হৃদয়ের টিকটিক এটা রবের ইশারায়। চোখের পলক রবের ইশারা নাকি? রব্বিল আলামিন, রব তিনি। তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। রব বলে কাকে? যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ পর্যন্ত তিনি লালন করেন, পালন করেন, যতন করেন, আদর করেন, সব প্রয়োজন পূরণ করেন, তাকে বলে রব। আমরা পৃথিবীতে ছিলাম না, আমাদেরকে অস্তিত্বে আনছে কে? বলে না কে? আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে সৃষ্টির পরে আল্লাহ আমাদের দায়িত্ব নিছে কোন বছর থেকে? 4 বছর থেকে। বলো না বাবা, আব্বা বলো, 2 বছর বয়স থেকে। কখন থেকে? প্রথম সেকেন্ড থেকে, অস্তিত্বের প্রথম সেকেন্ডেই। অথবা অস্তিত্ব ছিলাম না যখন, মাটির অস্তিত্বে আমাদের অস্তিত্ব ছিল, মাটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে। আল্লাহ বলছে আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি, অতএব মাটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে। সেটা কোথায়, কার, কোনখানে কেউ জানে না, রব বলে আমি জানি। বাবার বীর্যে প্রাণের অস্তিত্ব আছে, রব বলে বাবা জানে না তার কোন দিনকার বীর্যে তোমার অস্তিত্ব ছিল। আল্লাহ বলেন আমি জানি, আমি জানি কোন দিন মায়ের রেহেমে পৌঁছাবো, সে তো আমি জানি। 9 মাস মায়ের অন্ধকার গর্ভে আমি আল্লাহ নিজ হাতে কাজ করছি। বান্দা তুমি জানো, আমি চোখ লাগাইছি, আমি কান লাগাইছি, আমি হাত লাগাইছি, আমি পাও লাগাইছি। তোমার মারে নয়তো জিজ্ঞাসা করো, মা আমার চোখ লাগাইছে যেদিন, সেদিন আপনারে জিজ্ঞাইছিল নি মা তোমার সন্তানের চোখ কোথায় লাগাবো? আল্লাহ বলছে না মা তুমি ঘুমাও, তোমার ছেলে আমি ঠিক করে দিচ্ছি। আল্লাহ বলছে বাপ তুমি ঘুমাও, তোমার 9 মাস পরে আমি তোমারে বুঝাই দেব, পরে আমি রেডি করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন মালিককে তো এমনি মনে হইলে মাঝে মধ্যে সেজদা দেওয়া উচিত। হাই মালিক আপনি করলেনটা কি? এমনিতে তো সেজদা দেওয়া উচিত। আল্লাহ রব্বিল আলামিন, তিনি রব। তাইলে আল্লাহ আমাদেরকে প্রথম অস্তিত্বের আগেও
তিনি আমাদের রব, অস্তিত্বের পরেও তিনি আমাদের রব। আচ্ছা, আল্লাহ আমাদের দায়িত্ব ছেড়ে দেয় কত সালে, কত বছরে? 40 বছরে, 60 বছর? কখনোই না, কখনোই না। এই জন্য আল্লাহ রব, আল্লাহ রব। আল্লাহ এবার বলেন, আমি শেষ করছি। আল্লাহ বলে, বান্দা যদি বলো এত বড় সৃষ্টি আমি কেন চালাচ্ছি, কেন লালন পালন করছি, কেন? আল্লাহ বলে, কেউ আমারে বাধ্য করে নাই, কেউ আমারে জোর করে নাই, কেউ আমার উপরে চাপিয়ে দেয় নাই। আর রহমানির রহিম, আমি ভীষণ দয়ালু, আমি পরম করুণাময়, আমি অসীম দয়ালু, অসীম দয়ালু। আমার রহমতের কারণে, আমার দয়ার কারণে, আমার মায়ার কারণে গোটা সংসার আমি একাই চালাচ্ছি। অনুগত অবাধ্য সকলকে। এখন হইল আল্লাহ তাআলা বলেন, আমি দয়ার কারণে, মায়ার কারণে গোটা সৃষ্টি পরিচালনা করছি। অনুগত অবাধ্য মানুক বা না মানুক সকলকে, সকলকে। এখন আল্লাহকে যদি কেউ কেউ প্রশ্ন করে, আল্লাহ আচ্ছা তাইলে তো একটা বুঝ পাইলাম, আপনি মনে রাগ করেন না, কারণ মানলেও খাওয়ান, না মানলেও খাওয়ান, সেজদা দিলেও খাওয়ান, সেজদা না দিলেও খাওয়ান, মনে এই রঙ্গেই চলবো মনে। আল্লাহ কয় না, আরেকটা আয়াত রয়েছে তো, মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। আমি আদর করতে যেমন জানি, আমি শাস্তি দিতেও জানি। বাদশা শুধু আদর করে না, বাদশা শাস্তিও দেয়। কি? অতএব মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আমি বিচার দিবসের মালিক। অর্থাৎ আজ আমি যা দিলাম, আগামী দিন আখিরাতে আমি তার সবকিছুর হিসাব নেব। একটা জাররা জাররা, বিন্দু বিন্দু, একটা নিঃশ্বাস, চোখের একটা পলক, খাবারের একটা লোকমা, পানির এক ঢোক আমার দেওয়া, আমি আবার হিসাব নেব। এই কথাটা ভারসাম্য সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শিখাইছেন, বান্দা আমার দয়া দেখে আবার আমারে দুর্বল ভাইব না। আমি মালিক, আমি বাদশাহ, আমি রাজাধিরাজ, আমি জব্বার, আমি কাহ্হার। আমার দয়া মায়া দেখে কি করো না, তুমি আমার নাফরমানি করো না, আমি আখিরাতে হিসাব। তাইলে কথা কি দাঁড়াইলো? আল্লাহ আমাদেরকে সব দিছেন দুনিয়াতে, আবার আল্লাহ সবকিছুর কি নিবেন? কথা বলেন না। নবীজি বলছেন, ওমর একদিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা 3 দিন ক্ষুধার্ত থেকে 2টা খেজুর আর 1 ঢোক পানি পান করছে। 3 দিনের ক্ষুধার্ত থাকার পর নবীজি বললেন, আল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, ওমর এই 2টা খেজুর আর 1 ঢোক পানির হিসাবও আখিরাতে আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এটা ব্যালেন্স করে দিছে, বান্দা আজ দুনিয়া ভোগ করো, আগামী দিন আখিরাতে হিসাব দিও। আজকে দুনিয়া কি করো বলে না, নেও নাও দিলাম, কিন্তু আগামী দিন আখিরাতে কি দিতে হবে? এবার অতএব যদি এটা বুঝে থাকো বান্দা, অতএব শেষ কথা হলো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি আজকে যে দেরি করে আসছি, আমাদের এই যিনি মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কাসেম সাহেব, উনি পুরা সিদ্ধান্তই নিছে যে এমন বক্তা আর দাওয়াত দিত না। এটা ওনার ফায়সালা, ওনার এটা বুঝাইয়া গেছে। এই জন্য আজকে একটু বাড়াইয়া ওয়াজ করে দিলাম, আর যদি সুযোগ না পাই। তো এই জন্য বললাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই শেষ কথা হলো, আল্লাহ বলে, বান্দা তুমি যদি এটা বুঝে থাকো যে আজ দুনিয়ায় আমি সব দিলাম, আগামী দিন আখিরাতে আমি সব হিসাব নেব, অতএব ডান বাম না কইরা, এদিক সেদিক না কইরা, নাফরমানি না করে তুমি বরং নিশ্চিন্তে বলে দাও, ইয়াকা না'বুদু, আল্লাহ আপনি দিলেন সব, আবার আপনি সব নিবেন হিসাব। তাইলে এদিক সেদিক না করে আমি নিশ্চিন্তে বলতেছি, আল্লাহ আমি আপনার গোলামি করব। ইয়াকা না'বুদু, আপনার গোলামি করব। খুদাই এদিক সেদিক যাইয়া লাভ নাই। এখন দিছেন, পরে তো আবার কোনি দিবেন, তার চাইতে ভালো আপনার কথাতেই থাকি। তবে ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ একটা শুধু আপনার কাছে চাওয়া, যে আমি দুর্বল, আমি অসহায়, আমি আপনার বান্দা, আপনি আমার মালিক, অতএব আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আপনি আমারে সাহায্য করেন।
আপনি চাইলে আমি সেজদা দিতে পারবো, আপনি দয়া করলে আমি আপনার গোলামি করতে পারবো, আপনি দয়া করলে আমি আপনার হুকুম মানতে পারবো, আপনি দয়া করলে আমি গুনাহ ছাড়তে পারবো, আপনি আমার একটু সাহায্য করেন। খোদার কসম, হাদিসে আছে, নবীজি বলছেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, সূরা ফাতিহার জবাবে বান্দা যদি দিল থেকে সূরা ফাতিহা বলতে পারে, ইখলাসের সাথে সূরা ফাতিহা পড়ে, মনোযোগ দিয়ে সূরা ফাতিহা পড়ে, বাস্তবিক করতে চাওয়ার নিয়তে সূরা ফাতিহা পড়ে, আল্লাহর কসম, আল্লাহ নিজে ওয়াদা দিছে, ওয়ালি আবদি মা সাআলা, আমি আল্লাহ ওয়াদা দিলাম সূরা ফাতিহার মাধ্যমে আমার বান্দা যা চাইছে আমি শতভাগ তাকে দেব, আমি দেব। যা বান্দা, যা বান্দা, তুমি যেহেতু বলছো আমার গোলামি করবা, আমি সাহায্য করব। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। প্রিয় নওজোয়ান ভাই, নিয়ত করো না ইনশাআল্লাহ নামাজ পড়বা, বলো না ইনশাআল্লাহ, দিল থেকে তোমার নিয়ত তুমি করো। তোমার মালিক তোমার, আমার মালিক আমার, আমার মালিক আমার। আল্লাহ তাআলা পুরুষের শরীরে পরিশ্রম করার অতিরিক্ত যোগ্যতা আল্লাহ সৃষ্টিগতভাবে পুরুষের শরীরে দিয়েছেন, আর লজ্জা শরমের অতিরিক্ত যোগ্যতা সৃষ্টিগতভাবে আল্লাহ নারীর শরীরে দিয়েছেন। নারীকে আল্লাহ লজ্জা একটু বেশি দিয়ে সৃষ্টি করেছেন, পুরুষকে আল্লাহ পরিশ্রম করার যোগ্যতা একটু বেশি দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য পুরুষকে বলছেন বাহির সামলাও, নারীকে বলছেন ঘর সামলাও। এটা জুলুম না, এটা বন্টন, এটা ইনসাফ, এটাই যৌক্তিক। এই পৃথিবীতে সব জায়গায় কর্ম বন্টন হয়, আর আল্লাহ কর্ম বন্টন করলে জুলুম হয়। বেঈমান কতগুলো নারীর স্বাধীনতার নামে, প্রগতির নামে, আধুনিকতার নামে, নারীর উন্নয়নের নামে নারীকে বুঝাইছে বেডইতের লগে এক লগে হাঁটতে পারলে, চলতে পারলে এটা তোমার স্বাধীনতা। ইসলাম তোমারে ঠকাইছে। না না, আল্লাহর কসম না। কর্ম যদি বন্টন করে, কাজ যদি ভাগ করে দেয়, এটা জুলুম নয়, এটা ইনসাফ। একটি অফিসের মধ্যে মনে করেন 12 জন লোক রাখছে কোম্পানি, লোক রাইকা বলছে আমাদের অফিসে একজন ম্যানেজার দরকার, একজন হিসাব রক্ষক দরকার, একজন দারোয়ান দরকার, একজন ঝাড়ুটারু দেওয়া লোক দরকার, হ্যাঁ, আবার 2 জন কর্মকর্তা দরকার। এমনি এমনি আমরা 12 জন লোক দরকার। আপনাদের 12 জন লোক নিয়োগ দিলাম। আপনারা প্রত্যেক দিন সকালবেলা আইসা তাৎক্ষণিক মশওয়ারা কইরা সিদ্ধান্ত নিবেন আজগা ম্যানেজারি করবেন কে, আজগা দারোয়ানি করবেন কে। নিজেরা মিল কইরা ডেইলি আপনারা একজনে ম্যানেজারি করবেন শনিবার, আরেকজন রবিবারে ঝাড়ু দিবেন, হ্যাঁ, আবার রবিবারে সোমবারে যিনি ঝাড়ু দিছেন সোমবারে আপনি ম্যানেজার। আপনারাই তো আপনারা মিল করে নিয়েন। এই কোম্পানি চলবো তো? লাল বাতি জ্বলতে বেশিক্ষণ লাগবে না তো? তাইলে তো এখানে কি কোনো কর্ম বন্টন করতে হবে? এই 12 জনের মধ্যে কাজ ভাগ করে দিতে হবে না? কথা বলে না কেন? এই অফিসের কাজ ভাগ করতে হবে না? ম্যানেজার কে, দারোয়ান কে, হ্যাঁ, ঝাড়ুদার কে, হিসাব রক্ষক কে, বাবুর্চি কে, এটা ভাগ করতে হবে না? এটা ভাগ করা জুলুম? এটা ভাগ করা বেইনসাফি? না, এটা ইনসাফ, এটা সুষম বন্টন। তো আল্লাহ তাআলা বলছেন পুরুষ আমি সৃষ্টি করেছি, নারী আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি। পুরুষের শরীরের সক্ষমতা কতটুকু আমি দিয়েছি জানি, নারীর শরীরের সক্ষমতা কতটুকু আমি দিয়েছি জানি। এবার আমি আল্লাহ কর্ম বন্টন করে দিলাম। পুরুষ তুমি বাহির সামলাও, নারী তুমি ভিতর সামলাও। এটা জুলুম হবে কেন? এটা অন্যায় হবে কেন বলেন? এটা অতএব দয়া করে নারী পুরুষের ক্ষেত্রে ইসলাম যা বন্টন করছে, কোরআন যা ভাগ করে দিছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলছে নারী তুমি ঘরে থাকো, আর পুরুষকে বলছে ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো। এই যে বন্টন, এটা ইনসাফ। এটাই কি বলেন না? ইনসাফ।
হাদিসের মধ্যে আছে নবীজি দোয়া করে বলতেন, আল্লাহ আপনার ব্যাপারে আমার সিদ্ধান্ত যা তা ইনসাফ। নবীজি সবসময় এটা বলতেন, আল্লাহ আপনি আমার ব্যাপারে যা ফয়সালা করছেন আমি কখনোই কোন সেকেন্ডে আল্লাহ আমি এটা জুলুম মনে করি না। আদলুন ফিয়া কাদাউক, আপনার প্রতিটা ফয়সালা আমার ব্যাপারে এটাই ইনসাফ, এটাই যৌক্তিক, এটাই বাস্তবসম্মত, এটাই বিবেকসম্মত, এটাই ইনসাফসম্মত। রবের বন্টন জুলুম হইতে পারে না, সৃষ্টিকর্তার বন্টন কি হইতে পারে না? জুলুম হইতে পারে না। যাই হোক, তো আমি আসলে প্রথম কথা বলতেছিলাম এই কথাটা যে চোখের হেফাজত, নজর বড় দামি। ওই আমি এই কথাটাই বললাম, ওলামায়ে কেরামের নজরের দিকে তাকায় আল্লাহর কথা শুনলে বরকত হয়। চোখ বড় দামি, এই নজরের বরকতে দিন আসে। কোন আল্লাহওয়ালা, কোন আলেমে দিন, কোন মুত্তাকির চোখে আসা যাওয়া করা, ওনার চোখে চোখে থাকা, উনি আপনারে দেখলে চিনে, আপনি উনাকে দেখলে চিনেন, উনি আপনার দিকে তাকাইছে, আপনি উনার দিকে তাকাইছেন, এই আসা যাওয়া, এই সম্পর্ক, এই চেনা জানা, এটা হাসরের ময়দানে ভীষণ উপকার দেবে। এটা হাসরের ময়দানে ভীষণ উপকার দেবে। বহু নেক বান্দা, প্রিয় বান্দারা তাদের এরকম পরিচিত জনদেরকে টেনে নিবে, ডেকে নিবে, ডেকে আও তুমি আও, আমি তোমার চিনি, আমি তোমার চিনি, তুমি ওদিকে দাঁড়ায় আছো কেন, আমার কাছে আসো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। বলে না আমি চোখ হেফাজত করবে। নওজোয়ান ভাই, চোখ হেফাজত করবে। দোস্ত, এই চোখ যা মন চায় তা দেখার অনুমতি নাই, সৃষ্টিকর্তা অনুমতি দেন নাই, আল্লাহ অনুমতি দেন নাই। ভাইয়া, নিজের হায়াত নিজে নষ্ট করলে আরেকবার মিলবে না, আরেকবার মিলবে না বাপ, আরেকবার মিলবে না, আরেকবার মিলবে না। একটা ছেলেকে হলেও বললাম, আজকে নওজোয়ান কিশোর বয়সী বেশি অতিরিক্ত চোখের অসংলগ্ন ব্যবহার, যা মন চায় তাই দেখে, সারা রাত নারী দেখে, ছবি দেখে, মোবাইলের অস্থির দৃশ্য দেখে। আহা আহা আহ, এটা জিনা। চোখ দিয়ে নারী দেখলে, নারীর ছবি দেখলে এটা জিনা, জিনা, চোখের জিনা। জিনাল আইনে আন নজরু, নবীজি বলছে চোখের জিনা, হারাম নারী দেখা, হারাম ছবি দেখা, হারাম দৃশ্য দেখা, এটা জিনা। আর নবীজি বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকারীর ঈমান থাকে না, ব্যভিচারীর ঈমান থাকে না। এটা আমি কথার প্রসঙ্গের জন্য বলে নিলাম। আমি সবসময় বলি, বিবাহ বহির্ভূত প্রেম হয় না, বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় না, বিবাহ বহির্ভূত যে নারী পুরুষ ছেলে মেয়ের সম্পর্ককে ভালোবাসা বলে না, প্রেম বলে না, এটাকে জেনা বলে, জেনা, ব্যভিচার। এটা যে দূরে হোক, চোখে দেখলে চোখের জেনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জেনা, কান দিয়ে শুনলে কানের জেনা, হৃদয় দিয়ে ভাবলে হৃদয়ের জেনা, জিব্বা দিয়ে কথা বললে জিব্বার জেনা, পাও দিয়ে পাশে গেলে সাথে থাকলে পায়ের জেনা, লজ্জাস্থান দিয়ে ব্যভিচার করলে লজ্জাস্থানের জেনা, সবটাই জেনা। নবীজি বলছে, বিশুদ্ধ হাদিস, একবারে বুখারী মুসলিমের হাদিস, জিনাল আইন, জিনার রিজল, জিনাল ইয়াদ, জিনাল লিসান, জিনাল নফস, জিনার রিজল। আল্লাহ নবী বলছে চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, জবানের জিনা, কলিজার অন্তরের জিনা, লজ্জাস্থানের জিনা, জিনাল ফারজ। আমরা প্রত্যেকে এটা বাঁচা দরকার। রাত গভীরে আমি আমার এই প্রথম কথা বললাম, চোখ হেফাজত করেন, চোখ হেফাজত করেন, নজর হেফাজত করেন। আল্লাহ বলছে ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, হে নবী ইমানদার নারীদেরকে বলেন ওরা যেন ওদের চোখ নামায় ফেলে, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, ওরা যেন ওদের লজ্জাস্থানের হেফাজত করে। প্রথম বললেন পুরুষকে বলেন,
হে নবী, আপনার ইমানদার উম্মতকে, পুরুষদেরকে বলেন চোখ নামা। আবার সাথে সাথে বললেন ইমানদার নারীদেরকেও বলেন তারা যেন চোখ নামায়। দুই চোখ যেন চোখাচোখি না হয়, চোখাচোখি যেন না হয়। আল্লাহ বলছে যালিকা আজকা লাহুম, চোখের হেফাজত। আল্লাহ তাআলা কোরআনে বলছে ভাইয়া চোখের হেফাজত, যালিকা আজকা লাহুম, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা। আজকা ইসমে তাফদিল, আরবিতে আধিক্যবোধক শব্দ, আধিক্য বুঝায় আজকা। আল্লাহ বলছে চোখের হেফাজত পবিত্রতার চূড়ান্ত সীমা, পবিত্রতার চূড়ান্ত। আল্লাহ উদাহরণ দিছে, চোখ হেফাজত করবা, আমি আল্লাহ হৃদয়ের সর্বোচ্চ পবিত্রতা আমি আল্লাহ দিয়ে দেব, আমি আল্লাহ দিয়ে দেব চোখের হেফাজত। আল্লাহর ওয়াদা এটা। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারীকে বলো বন্ধু ও যেন কোনোভাবে ওর সৌন্দর্য প্রকাশ না করে, না শরীরের সৌন্দর্য না পোশাকের সৌন্দর্য। নারীর সবই সুন্দর, নারীর হাসিও সুন্দর, নারীর দেহও সুন্দর, নারীর পোশাকও সুন্দর, নারীর কাপড়ও সুন্দর, নারীর সবই আকর্ষণীয়। অতএব আল্লাহ বলছেন এই আকর্ষণ পুরুষের চোখে আমি দিয়েছি। যুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহওয়াত মিনান নিসা, আল্লাহ বলছে এই পৃথিবীর যত কিছু আকর্ষণীয় আমি বানিয়েছি তার মধ্যে এক নম্বরে নারীর প্রতি আকর্ষণ আমি বানিয়েছি। প্রথম আকর্ষণ, প্রথম আকর্ষণ। এই সুতীব্র আকর্ষণ যদি না থাকতো তো স্বামী স্ত্রীর সম্পর্ক হতো না, আর স্বামী স্ত্রীর এই সম্পর্ক না হলে মানব প্রজন্ম এই পর্যন্ত আসতো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন নারীর প্রতি আন্তরিকতা, আগ্রহ, আকর্ষণ এটা আমি দিছি, আমি দিছি, এটা আমি দিয়েছি। অতএব আমি এটাকে নিয়ন্ত্রণ করতে বলেছি, আমি হুকুম করেছি, আমি দিলাম, আমি নিয়ন্ত্রণ করতে বলি। একটা যুবক ভাই ভাবো তো, ইনসাফ করে যদি চোখের দৃষ্টি এমন হয়, হৃদয়ের অনুভূতি আল্লাহ এমন বানায় যে দুইজন নারী, যদি একজন আমার মা একজন আমার স্ত্রী, যদি কখনো এমন হয় আল্লাহর আযাব যে দুইজনকে বরাবর মনে হয়, দুইজনকেই মা মনে হয় অথবা দুইজনকে স্ত্রী মনে হয়, তখন কি হবে? তখন কি হবে? রব বলে বান্দা তোমার যদি বিবেক থাকে তো তুমি ভাবো তো, 1 মিনিটের ব্যবধানে 30 সেকেন্ড ভাগ করো, 2 ভাগ, 60 সেকেন্ডকে তুমি 30 সেকেন্ডে ভাগ করো। 30 সেকেন্ড মায়ের দিকে তাকাও, আমি আল্লাহ 30 সেকেন্ড মায়ের প্রতি যেই ভালোবাসা শ্রদ্ধা তোমার হৃদয়ে দেব, স্ত্রীর প্রতি সেটা না। পরের 30 সেকেন্ড স্ত্রীর মধ্যে দেখো, তার প্রতি যেই ভালোবাসা যেই চাহিদা ওটা মায়ের মধ্যে না। মাত্র 30 সেকেন্ডের ব্যবধানে আমি যে হৃদয় বদলে দিলাম, মায়ের প্রতি একরকম আগ্রহ, স্ত্রীর প্রতি ভিন্ন রকম আগ্রহ, এটা যিনি করছেন তিনি আমি আল্লাহ। আমি যদি এটা না করতাম বান্দা, কি হতো? যদি দুইজনই মা হয়ে যেত, দুইজনে যদি বিবির মতো মনে হইতো, স্ত্রী মনে হইতো, তো মায়ের ইজ্জত থাকতো কই? দুইজনই মা হইলে স্ত্রীর ভালোবাসা মিলতো কই? কি ভাইয়া, ইনসাফ করেন। নওজোয়ান, কার চোখে নাফরমানি করো? কার চোখে? আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ কোরআনে বলছে বান্দা বলো না আমি কি 2টা চোখ দেই নাই? এই চোখ কি আমার না? তো আজকের সারা রাত বেহায়া নারী দেখলা, আমার কোরআন কখনোই দেখলা না? চোখ কি আমার না? 2টা চোখ কি আমি দেই নাই বান্দা? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে বান্দা সাবধান থেকো। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে
বান্দা, তোমার কান, তোমার চোখ, তোমার সারা দেহের চামড়া আমি আল্লাহর সামনে তোমার সারা জিন্দিগির কৃতকর্মের সাক্ষ্য দেব। 3 জিনিস বলছেন, সামউহুম কান, ওয়া আবসারুহুম চোখ, ওয়া জুলুদুহুম এই চামড়া। চামড়া চামড়া সাক্ষ্য দেবে। বন্ধু, প্রতিবার নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, জিনা দেখে, নর্তকীর নাচ দেখে যতবার তোমার চামড়ায় শরীরে ফিলিংস হইছে, এই ফিলিংস পৃথিবীর কেউ বোঝে নাই। রব বলেন আমি জানি তোমার চামড়া সাক্ষ্য দেবে কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে। এই জন্য মানুষের যৌনতার অনুভূতি চামড়াতে। এই জন্য যত ডাক্তার মনে রাখবেন, চর্মরোগের ডাক্তার অত ডাক্তার যৌন রোগেরও ডাক্তার। আপনি দেখেন এই কাগজে লেখা ভিজিটিং কার্ড, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। ছোট মোটো ডাক্তার তো আছে। হ্যাঁ হ্যাঁ, যত ডাক্তার চর্ম ডাক্তার অত ডাক্তার যৌন ডাক্তার। এটা এক ডিপার্টমেন্ট, এটা একই বিষয়। এজন্য চামড়ার অনুভূতি, চামড়ার ফিলিংস আল্লাহ বলছে সাক্ষী দেবে আমার সামনে। চামড়া বলবে আল্লাহ, ও এতবার, এত রাত, এত ঘন্টা, এত মিনিট, সেকেন্ড হারাম দৃশ্য দেখে দেখে, নারী দেখে দেখে তার শরীরে শিহরণ হয়েছিল। হারাম হারাম কামনা বাসনা জাগছিল, অবৈধ চাহিদা জন্ম নিছিল। আল্লাহ বলবেন বান্দা এবার এটার বিচারও শুনে নাও। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, নাফরমান বান্দা তখন বলবে হায় আমার দেহের অঙ্গ, হায় আমার চোখ, হায় আমার কান, হায় আমার চামড়া, কেমনে পারলা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতা? লিমা শাহিদতুম আলাইনা, কেন সাক্ষ্য দিলা? আমার বিরুদ্ধে কেমনে কথা বললা? হায় হায় চামড়া, কথা বলতে জানো তোমরা, এটা আগে বললা না? হে নাক, হে চোখ, হে শরীরের হাত পায়ের চামড়া, তোমরা যে কথা বলতে পারো এটা কেন বললা না দুনিয়ায়? আমি তো জানতাম শুধু জিহ্বায় কথা বলে, এখন দেখি তোমরাও কথা কইতে আসো। বিষয়টা কি? কোরআনে আল্লাহ বলেন সারা দেহের চামড়া বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজ এই হাসরের ময়দানে সমস্ত সৃষ্টির যিনি জবান খুলে দিছেন, সেই রব আমাদের জবানও খুলে দিছেন। মানে কি? মানে তাফসীরের মধ্যে আছে, কসম খোদার, হাদিসে আছে, নবীজি বলছেন হাসরের মাঠে স্বর্ণের চাকা কথা বলবে, রৌপ্যের চাকা কথা বলবে, মানুষের সম্পদ কথা বলবে। স্বর্ণের টুকরা, স্বর্ণের টুকরা ডাক দিবে স্বর্ণের চাকা। তাফসীর ইবনে কাসির আমি নিজে পড়ছি, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই আয়াতের তাফসীরে আছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলছে ইসরাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে, কাঁপতে কাঁপতে জমিনের নিচের সবকিছু জমিনের উপরে চলে আসবে, স্বর্ণের খনি উপরে চলে আসবে, রৌপ্যের খনি উপরে চলে আসবে, সম্পদের খনি উপরে চলে আসবে, আর সমস্ত স্বর্ণ, সমস্ত রৌপ্য, সমস্ত অর্থ, সমস্ত সম্পদ কথা বলবে, কথা কথা। নবীজি বলছে ডাক দিবে আইনা সারিক, এই চোর এদিকে আয়, লিহাদা সারাকতা, চোর ডেকে বল, চোরকে ডেকে সম্পদ বলবে এই সম্পদের জন্য তুই চুরি করছিলি বেঈমান, এখন নে, এই নে বেটা এখন নে। আইনাল খাতি, এই ডাকাত এদিকে এনে এনে, লিহাদা সারাকতা, এই সম্পদের জন্য চুরি করেছ, এদিকে এদিকে। হাদিসে এই কথা স্পষ্ট আছে, আইনা কাতি, আও। আল্লাহর নবী বলেন সম্পদ ডাইকা বলবে যে হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আইনা কাতিউ রাহিমিন, চাচার লগে, ভাতিজার লগে, চাচতো ভাইয়ের লগে, জ্যাঠাতো ভাইয়ের লগে, আপন ভাইয়ের লগে, আপন চাচার সাথে 30 বছর মামলাবাজি করছ বেটা, মিথ্যা তুই জানতি, এটা তোর না, এটা তুই বুঝতি বেটা তোর না, কিন্তু ক্ষমতা তোর ছিল, তোর বুদ্ধি একটু ছিল, তুই আলগা ফসা খাওয়াইয়া দলিল, এই যে দলিল, ঠিক আছে দলিল,
কিন্তু তুমি তো দিল দিয়া জানো এটা তোমার না। মিশা কথা কইছো, আরি সিটারি করছো তুমি। ও বেড়া হয়তো একটু সোজা, তোমার ছোট ভাই হয়তো একটু সিধা সাদা, তোমার চাচা হয়তো বোঝে নাই, তোমার চাচার হে পরিমাণ ফুট নাই, তোমার চাচার হেদ্দুর ক্ষমতা নাই। তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সম্পদ নিছ। আল্লাহর কসম, সম্পদ চিৎকার দিয়ে বলবে, এই বেঈমান এদিকে, লিহাদা কাদ কাতাতা সিলাতাক, তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলে এই সম্পত্তির জন্য। ফাতি মিনহা, নে এখান থেকে নে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ সব অস্থির হয়ে যাবে, বেকুব। মানুষগুলো বলবে একজন আরেকজনকে, কিরে ভাই এটা কি হইল? মা লাহা, কি হলো এটা? স্বর্ণ কেমনে কথা বলে, রৌপ্য কেমনে কথা বলে, টাকার বান্ডেল কেমনে কথা বলে, সব দেখি কথা বলে, বিষয়টা কি রে ভাই? রব্বুল আলামিন তখন বলবেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলবে, বান্দা অবাক হয়ে গেলা, আশ্চর্য হয়ে গেলা, স্বর্ণ চাকা রৌপ্যের চাকা কথা বলা দেখে। বান্দা এবার নতুন আশ্চর্য দেখো, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, তোমার সারা জিন্দেগীর ভালো মন্দ সমস্ত কর্মকাণ্ড এবার তোমার পায়ের নিচের জমিন কথা বলবে। এবার শোনো, এবার শোনো তোমার জমিন কি বলে। এবার শোনো জমিন কি বলে। জমিনও কথা বলে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের সব খবর জমিন বলে দিবে। দোস্ত, এই পৃথিবীর সব খবর জমিনের মধ্যে হেফাজত আছে। জমিনে অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন আছে জমিনের মধ্যে। এই পৃথিবীর যত আধুনিকতা বিজ্ঞানের মাথায়টা কিন্তু রবের দেওয়া। প্রযুক্তির সমস্ত উৎকর্ষ এটা যিনি পরিমিত মাত্রায়, নাহলে একসাথে যেই বিজ্ঞানী এখন এটা আবিষ্কার করতে আসছে 30 বছর আগের বিজ্ঞানীরা ফাইল না গা। হেরাও তো বিজ্ঞানী ছিল না। কোরআন শরীফে আছে, আল্লাহ ওয়াদা দিছে, ওয়ায়াখলুকুকুম মা লা তা'লামুন, বান্দা তোমরা জানো না, আমি ধীরে ধীরে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করতেই থাকবো। আমি আস্তে আস্তে এমন আধুনিক বানাবো। আধুনিক হতে হতে আমরা তাফসিরে পড়ছি, আধুনিকতার শেষ সীমা, চূড়ান্ত সীমায় যখন পৌঁছবে অত্যাধুনিক এবং গতি। মনে রাখবেন, আধুনিকতার মূল স্লোগান হলো গতি, দ্রুততা। দ্রুততা যত আধুনিক হওয়া এটা হলো স্লো না, মানে দ্রুততাটাই হলো আধুনিকতা। আরো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি, 4G 5G 6G, আরো 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 গতি, আরো গতি, আরো গতি, আরো গতি। আল্লাহ বলেন, এইভাবে ইসরাফিল ফুর সময় যেই গতি হবে, এর পরের গতিতে যখন হাসরের মাঠ কায়েম হবে, তো এই কোটি কোটি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই গোটা সৃষ্টির বিচারের আল্লাহ বলেন মনে হবে যেন এত দ্রুত গতিতে কাল্লামহিল বাসার, চোখের একটা পলকের মতো শেষ হয়ে গেছে। এত দ্রুত গতি। এটা কত জি আল্লাহ কইতারে? 4G না 5G তো এটা নাই তখন। হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকেই দয়া করে প্রত্যেকেই আমরা নজরের হেফাজত করব। বলেন ইনশাআল্লাহ। চোখের হেফাজত করব ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই অনেক কষ্ট করে, যে কয়জন ভাই বাবা বসে আছেন, আপনাদেরকে এটা প্রথম বললাম, দয়া করে রহম করেন, রহম করেন। এই চোখ আল্লাহর দেওয়া। এই কোন দুর্ভাগ্য চোখ, যে চোখ তার রবের কালাম কখনোই দেখল না। হায় যুবক, হায় বাবা, যে চোখ তার মালিকের কালামই পড়তে পারল না, যে জিহ্বা তার রবের কালামই পড়তে পারল না। আমার তো মনে হয় ওই জিহ্বা কথাই বলতে জানে না। ওই চোখ তো কিছুই দেখেন। আমি দুইটা কথা সব সময় আমার মনে হয়, আরে একটা হলো যেই জিহ্বা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আমার কাছে মনে হয় এটা কোনো জিহ্বাই না, তার কোনো জিহ্বাই নেই। আর আমার আর একটা বিষয় হলো, আমার সবসময় মনে হয় যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আমার মনে হয় ওই চোখ কিছুই দেখে না।
ওই দেখলো কি আর জীবন? ও মালিকের ঘরই দেখে নাই, ও বন্ধুর রওজাই দেখে নাই, ও আর জীবনে দেখলো কি? ওই চোখ দেখলো কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, মালিকের ঘর দেখার সুযোগ দেন। যে চোখ আল্লাহর ঘর দেখবে সে চোখ গুনাহ করবে কেন? যে চোখ জান্নাত দেখবে সে চোখ গুনাহ করবে কেন? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলে, বান্দা অপেক্ষা করো, জান্নাতে আমি তোমার জন্য এমন নিয়ামত রেখেছি যা তখন তোমার সামনে খোলা হবে, তোমার চোখের প্রথম দৃষ্টিতে তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে, চক্ষু শীতল। এই পৃথিবীতে তাফসিরে আছে, দুনিয়াতে মানুষের চক্ষু শীতল হয় না। দুনিয়াতে এমন কোনো কিছু নাই যেই জিনিস দেখবার পরে আর দেখতে মন চায় না। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস দেখার পরও যদি কাউকে বলে আর কিছু দেখবেননি, সে বলবে হ্যাঁ আরো দেখবো, আর আসেনি কিছু। এজন্য তাফসিরে আছে যে দুনিয়াতে চক্ষু শীতল হয় না, চোখ ঠান্ডা হয় না, মানে আর দেখবো না এটা মনে চাইছে না, এরম হয় না দুনিয়াতে। কিন্তু আখিরাতে জান্নাতে এটা হবে। আল্লাহ বলবেন, আল্লাহ বলেন চক্ষু শীতল হবে, মানে বান্দা যখন জান্নাতের একটা একটা নিয়ামত দেখবে, এরপরে এই নিয়ামত আরো হইতে পারে আরো সুন্দর, এটা সে ভাববেও না, এর চাইতে সুন্দর সে দেখতেও চাইবে। এই জন্য হাদিসের মধ্যে আছে, জান্নাতের সমস্ত নিয়ামত জান্নাতি বান্দা দেখবার পরে, উপভোগ করার পরে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, বান্দা যা চাইবে আল্লাহ তো দিবেই, আল্লাহ আবার নিজের থেকে আরো অনেক কিছু দিবে। সর্বশেষ আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞেস করবে, ফেরেশতারা বলো না আমার বান্দারে জিজ্ঞেস করো ও আর কিছু চাইবে কিনা, আর কিছু দেখবে কিনা, আর কিছু লাগবে কিনা। ফেরেশতারা বলবে, হে আল্লাহর প্রিয় বান্দা জান্নাতি, আপনার আর কিছু লাগবে? আপনি আর কিছু চাইবেন, আর কিছু বলবেন? সুবহানাল্লাহ। জান্নাতি বান্দা বলবে, হায় ফেরেশতা, আর বলবো কি, যা আমি চেয়েছি তাও পেলাম, যা আমি চাই নাই তাও রবের কাছ থেকে পেলাম, আর কিছু চাইতে হবে, আর কিছু চাওয়ার মতো হইতে পারে এমন ভাবনাও তো আমার মাথায় আর ধরতেছে না, আর কিছু নাই, আমি কি বলবো আর? তো ফেরেশতা বলবে, ইয়া রব, আয় মাওলা, আপনার বান্দা আর কিছুই চাচ্ছে না, ওর আর চাওয়ার মতো কিছু ধারণাও আসতেছে না, চাওয়ার মতো কিছু নাই ওর, ও যা চাইছে তাও পাইছে, আপনার থেকে আরো অনেক কিছু পাইছে, এখন আর কিছুই চাচ্ছে না। সুবহানাল্লাহ। তাফসিরে আছে, হাদিসে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা ওয়ালাদাইনা মাজিদ, কিন্তু আমার কাছে তো আরো আছে, আমার কাছে তো আরো আছে। ফেরেশতা তখন বলবে, আল্লাহ, ফেরেশতারও মাথা ধরবে না তখন। ফেরেশতা বলবে, মাওলা, এবার তাইলে আপনার বান্দারে আপনি কি দিবেন? আপনার জান্নাতে যা ছিল তা তো দিছেনই সব, এখন কি দিবেন আর? রব্বুল আলামিন বলবেন, বান্দা 70,000 নূরের পর্দা আমার সরিয়ে দাও, আমার বান্দা এবার আমাকেই শুধু দেখবে, ও আমাকে দেখবে। আর তখন বুঝবা আমাকে দেখার মজা কি, আমাকে দেখার সুন্দর কি। এজন্য তাফসিরে আছে, বান্দা যখন আল্লাহর দিকে তাকাবে তো 70,000 বছর প্রথম দৃষ্টিতেই তাকিয়ে থাকবে, 70,000 বছর, আর জান্নাতের বাকি অংশের কোন নিয়ামত তার মনেও পড়বে। রব এত সুন্দর। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর বলেন যে জান্নাতের হুরেরা আপনি টানাটানি করবে, পয়সা কিতা ঘটনা কি ছাইরেই তো দিলেন আমগরে দেখবেন না। জান্নাতি বান্দা হুরদেরকে বলবে, আচ্ছা খাল্লি সরেন থেকে সদবদ। রবের নজর, মালিকের দিদার, আল্লাহ তাআলার এই দিদারের সামনে গোটা জান্নাত তুচ্ছ। তাহলে যে চোখ আল্লাহকে দেখবে সে চোখ হারাম কেন দেখবে? সে চোখ হারাম কেন দেখবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমার ভাই, আমার বাপ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ছোট্ট শুধু তরজমাটা বলি। সূরা ফাতিহার 4টা আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের পালন কর্তা। এই ছোট্ট কথাটা আমি শুধু অল্প একটু বলতে চাই। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? যদি বলি মাওলা সব প্রশংসা আপনার জন্য কেন, আল্লাহ বলবেন তুমি চারদিকে আরেকবার নজর বুলাও তো বান্দা, অথবা তোমার নিজের মাঝে আছে দেখো তো বান্দা, হ্যাঁ আমার ছাড়া অন্য কারো কিছু আছে কিনা, সবই তো আমার, তো প্রশংসা আমার হবে না তো কার? তুমি দেখো বান্দা, দেখো চারিদিকে তাকাও, আরেকবার ঘুরে ঘুরে দেখো, তুমি মনে করো তো, তুমি বলো তো আমার ছাড়া কার কোনটা? চারিদিকের যত আয়োজন সবই তো আমার, ভালোবাসার যত রং সবই তো আমার, যত কিছু প্রিয়, যত কিছু পছন্দের, যত কিছু সুন্দর, ফুলের যত সুন্দর সে তো আমার দেওয়া, ফলের যত সুন্দর সে তো আমার দেওয়া, পাখির যত সুন্দর এ তো আমার দেওয়া, আসমান যত সুন্দর এ তো আমার দেওয়া, সূর্য যত সুন্দর আমার দেওয়া, চাঁদ যত সুন্দর আমার দেওয়া, এই কায়নাতের জাররা জাররা, বিন্দু বিন্দু সবই তো আমার দেওয়া, তোমার স্ত্রী যত সৌন্দর্য আমার দেওয়া, তোমার কোলের বাচ্চা যত আদর তোমার তো আমার দেওয়া, তোমার মায়ের হাসি এ তো আমার দেওয়া, তোমার এক এক লোকমা খাবার এ তো আমার দেওয়া, তোমার অস্তিত্বের প্রত্যেকটা অঙ্গ আমার দেওয়া, সবই তো আমার। তো প্রশংসা আমার নয় তো কার? বলেন প্রশংসা কার? অতএব সবচেয়ে আশ্চর্য দুঃখের কথা, অবাক ওই মানুষের প্রতি, অবাক ওই যুবকের প্রতি, যে যুবক প্রতিনিয়ত রবের এই দুনিয়া তুমি দেখছো আর উপভোগ করছো, অথচ একবারও তোমার রবের কথা তোমার মনে পড়ে না। হায় হায় নাফরমান, তুই কি মানুষ রে? আমার সবসময় মনে হয়, মানে মুসলিম পরিচয় দিয়া যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটা কি মানুষের বাচ্চা রে? এটা মুসলমানের ঘরে এত বড় জানোয়ার হইল কেমনে? এটা এত বড় জানোয়ার মুসলমানের ঘরে হইল কেমনে? আশ্চর্য কথা, এটা আশ্চর্য। এটা রীতিমতো আমার অবাক লাগে যে হায় 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 হায়, 365 দিনে খোদার এক বছরে ও কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। এমন মালিক করে কেমনে কে বুলাইয়া দিল? জন্মলগ্ন থেকে যে শুনছে সে মুসলমান, জন্মের পরে যার কানে আজান দিছে, একামত দিছে, যার মা মুসলমান, যার বাবা মুসলমান, যার বংশের সকলে মুসলমান, যার চারিদিকে মসজিদ, যার মিনারায় আজান, যার ঘরে ঘরে রবের কোরআন, যার চারিদিকে মাদ্রাসা, এত বেশি দ্বীনি পরিবেশের ভিতর থেকেও যেদিকে তাকায় কোনো না কোনো মসজিদ, প্রতিনিয়ত আজান ভেসে আসে, তার মা জানে মুসলমান, তার বাবা জানে মুসলমান, সে নিজের হাতে কতবার লিখছে তার ধর্মের নাম ইসলাম, এত কিছুর পরে ও একটা সেজদাও দিবে না? বলেন না কেন? ওটা কি বিষয়টা? তোমরা যদি এখানে একটা ছেলে এমন থাকো দোস্ত, মায়ের বুকের যদি 1 ফোঁটা দুধ পান করে থাকো, একবার বলো